সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ পণ্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। এই চ্যানেলে যারা নতুন তাদের সকলকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর নতুন শিক্ষা কারিকুলাম চ্যাপ্টার 5.1.2 পেজ নাম্বার 61 and 62। নাও রিড রিফার্স থট, অর্থাৎ রিফার ভাবনাগুলো সম্পর্কে পড়তে হবে। আ ডে অফ চ্যালেঞ্জেস, একটা দিন যেখানে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হয়ে থাকে। অ্যান্ড ডিসকাস দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স অর গ্রুপ, নিচের প্রশ্নগুলোকে জোড়া অথবা গ্রুপের সাথে আলোচনা করো। লেটার শেয়ার ইউর রেসপন্সেস উইথ দ্য ক্লাস, তারপর তোমার উত্তরগুলো তুমি শ্রেণীতে শেয়ার করো। এই প্যাসেজটা হচ্ছে আমাদেরকে সর্বপ্রথম পড়তে হবে, তারপর হচ্ছে এই কোয়েশ্চেনগুলো আমাদের আনসার করতে হবে। সো এই ক্লাসে আমরা শুধু আজকে প্যাসেজটা নিয়ে আলোচনা করব, পরবর্তী ক্লাসে আমরা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। বেশি কথা না বললে আমরা সরাসরি আমাদের মূল টপিকে চলে যাই। বলা হচ্ছে টুডে ইজ মাই এক্সাম ডে, আজকে আমার পরীক্ষার দিন। অ্যান্ড ইট ফিলস লাইক ওয়ান অফ দ্য টাফেস্ট ডেজ অফ মাই লাইফ, এবং এই দিনটা আমার জীবনের সবচেয়ে কঠিন দিনগুলোর মধ্যে অন্যতম। I had high hopes for this exam. এই পরীক্ষার জন্য আমার অনেক আশা ছিল, বাট আনফরচুনেটলি, কিন্তু দুর্ভাগ্যক্রমে, I couldn't finish the entire syllabus due to my health problems. কিন্তু আমার স্বাস্থ্যের কারণে কিংবা স্বাস্থ্যের সমস্যার কারণে আমি পুরোপুরি সিলেবাসটি শেষ করতে পারিনি। The thing is, ব্যাপার হলো, my mother has been suffering from a high fever for a couple of days. অর্থাৎ আমার মা বেশ কয়েকদিন যাবৎ প্রচন্ড জ্বরে ভুগতেছেন। So I couldn't bring a tiffin and bought snacks from the roadside shop. এর ফলশ্রুতিতে আমি বাসা থেকে টিফিন নিয়ে আসতে পারি না, এবং যার জন্য হচ্ছে রাস্তার পাশের দোকান থেকে স্ন্যাক্স কিনতে হয়। Probably that caused a digestion problem. সম্ভবত এটি হজমের সমস্যা সৃষ্টি করেছে। এবং I have been in severe pain for my last 2 days. এবং গত দুদিন যাবৎ আমি প্রচন্ড ব্যথায় ভুগতেছি। It's been hard to concentrate on my studies. পড়াশোনায় মনোযোগ দেওয়া আমার জন্য খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। On the exam day, পরীক্ষার দিন, I started to go to the school in scorching heat wave. পরীক্ষার দিন আমি প্রচন্ড গরমে স্কুলে যেতে শুরু করলাম। It was burning outside. মনে হচ্ছিল বাইরে সব জ্বলতেছে। And I was desperately looking for a rickshaw. এবং আমি মরিয়া হয়ে একটি রিক্সা খুঁজতেছিলাম। Unfortunately, দুর্ভাগ্যবশত, none were in sight. একটা রিক্সাও চোখে পড়েনি। And with no shade nearby to wait. এবং আশেপাশে কোনো ছায়া ছিল না যেখানে অপেক্ষা করা যাবে। I began to walk. আমি হাঁটা শুরু করেছিলাম। Thinking about the consequences of not planting trees and preserving the greenery that protects our lives. এবং এটা ভাবতেছিলাম যে গাছ না লাগাতে এবং আমাদের জীবন রক্ষা করতে সবুজতা রক্ষার কি পরিণতি আমরা ভোগ করতেছি। By the time I reached school, যখন আমি বিদ্যালয়ে পৌঁছলাম, the exam had already started. পরীক্ষা তখন শুরু হয়ে গেছে। I was so stressed that I couldn't answer all the questions. আমি এতটাই চাপে ছিলাম যে আমি সব প্রশ্নের উত্তর দিতে পারিনি। Feeling unsatisfied, আমি অসন্তুষ্ট বোধ করি। I completed the exam and left the hall. আমি আমার পরীক্ষা শেষ করে হল ত্যাগ করলাম। While leaving, যাওয়ার সময়, I met my friends. আমি ওর বন্ধুর সাথে দেখা করেছি। এবং to my surprise, I noticed she intentionally avoided me. এবং আমি অবাক হয়ে লক্ষ্য করেছি যে সে আমাকে ইচ্ছাকৃতভাবে এড়িয়ে গেছে। Remembered, আমি মনে করতে পারছি, she had sought my help previously. সে আগে আমার সাহায্য চেয়েছিল। But I couldn't assist her due to my health. কিন্তু আমি আমার স্বাস্থ্যের কারণে তাকে সাহায্য করতে পারিনি। Her avoidance added to my sadness. তার এড়িয়ে যাওয়া আমার দুঃখ যোগ করেছে। Reinforcing the belief that, এই বিশ্বাসকে আর শক্তিশালী করেছে যে, life is not easy. জীবন খুব সহজ নয়।
and comes with many problems এবং সেখানে অনেক সমস্যা আসবে that demand attention যা মনোযোগ দাবি করে। সো এই ছিল হচ্ছে আজকে আমাদের টপিক। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। আমাদের পরবর্তী টপিক খুব শীঘ্রই আলোচনা করা হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং ইংলিশ পণ্ডিত চ্যানেলের সাথে থাকো। ধন্যবাদ সবাইকে।